2018 সাল ভারতবর্ষের ফোর্থ লার্জেস্ট প্রাইভেট ব্যাংক। 2020 সালের মার্চ পর্যন্ত ভারতের প্রধান স্টক ইন্ডেক্স নিফটি 50-র অন্যতম সদস্য শেয়ার। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে 400 টাকার শেয়ার নেমে এলো মাত্র 8 টাকায়। কি এর ইতিহাস? ইয়াস ব্যাংক, যে ব্যাংক কোনো খারাপ বড় ঋণ গ্রহীতা সংস্থাগুলোকে কখনো না বলেনি। DHFL, জেট এয়ারওয়েজ, ILFS, এদের যখন কোনো ব্যাংক লোন দিতে রাজি হচ্ছিল না, তখন লোন জোগাচ্ছিল একমাত্র এই ব্যাংক। হাজার হাজার কোটির লোন, মাত্র 2 বছরে লোন বুক ডবল, লোনের পরিমাণ প্রায় 2.5 লক্ষ কোটি টাকা। 2019 সালে থলের বেড়াল বেরিয়ে এলো, লুকানো খারাপ ঋণ আর ঢাকা গেল না। আতঙ্কিত গ্রাহকরা কয়েক মাসের মধ্যেই 1 লক্ষ কোটি টাকারও বেশি আমানত সরিয়ে নিল। পরিস্থিতি সামলাতে RBI টাকা তোলা 50,000-এর সীমা বেঁধে দিল। তা না হলে কি হতো বলা মুশকিল। শেয়ারে বিনিয়োগকারীদের শেয়ারের ওপরেও চাপল লক ইন পিরিয়ড। অবশেষে SBI আর অন্যান্য ব্যাংক মিলে রেস্কিউ মিশনে নামল। সরকার নিয়ে এলো DICGC, অর্থাৎ আপনার 5 লাখ পর্যন্ত আমানত এখন সুরক্ষিত। কিন্তু শিক্ষাটা একটাই, দ্রুত বৃদ্ধি মানেই সফলতা নয়, কখনো কখনো ধ্বংসের সংকেত। দ্য ফলেন স্টার্সের প্রথম পর্ব কেমন লাগলো? নিফটি 50-র কোন পতন নিয়ে পরের ভিডিও চান? কমেন্টে লিখুন।